এই 2024 সাল থেকে শুরু করে এখনকার মানুষ যারা আছে এবং পরবর্তী যারা আসবে এদেরকে জান্নাতে যাওয়ার জন্য মাত্র 5% ঈমান হলেই জান্নাত যাবে। যে 5% ঈমান হলেই আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। 5% ঈমান দ্বারা কি করে জান্নাতে যাওয়া সম্ভব? তিনি কি জান্নাতের ঠিকাদারি নিয়েছেন, নাকি জান্নাতের কোনো মালিকানা তুমি পেয়েছেন, নাকি কন্ট্রাক্টারি তিনি নিয়েছেন যাতে 5% ঈমান হলেই তিনি জান্নাতে যেতে পারবেন? বিশেষ করে 2024 সালের যদি কোনো মানুষের মধ্যে 5% ঈমান থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে, এমন কথা বলে সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। একটা বিষয় লক্ষ্য করে দেখুন যে সব আলেমের কাছ থেকে দিন শেখা জায়েজ নেই। কোরআন হাদিসের জ্ঞান সব আলেম থেকে শেখা এবং শোনা জায়েজ নেই। কেন? কারণ কথা বলার আগে তাকে সতর্কতা অবলম্বন করতে হবে। সে যে কথা বলছে কথাটুকু কতটুকু সত্যতা এটা অবশ্যই তাকে যাচাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার রাসূলকে নিয়ে যে তার রাসূল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন ওহীর দ্বারা তাকে জানিয়ে দেন। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীপ্রাপ্ত না হওয়া পর্যন্ত মানুষের সম্মুখে কোনো কিছুই বলতেন না। আর আজকে আমাদের সমাজের আলেমগণ হয়েছেও যে তারা কোনো কাজ কোনো কথা বলার আগে ন্যূনতম তারা ভাবে তো নাই, বরং তারা জান্নাতের ব্যাপারেও স্যাটিসফাই করে দেয়। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে একজন মহিলাকে জান্নাতি মহিলা হিসাবে তারা কিন্তু স্যাটিসফাই করে দিয়েছে। আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2024 সালে যদি কোনো মানুষের মধ্যে 5% ঈমান থাকে তাহলে সেই ব্যক্তিটা কি হবে? জান্নাত লাভ করবে। জান্নাত লাভের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দাকে আমি মাফ করতে চাই, যদি কোনো বান্দাকে আমি মাফ করব এমন চিন্তা ভাবনা যদি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোপন জায়গায় সেই বান্দাকে নিয়ে যায়, একটা পর্দার অন্তরাল করে সেই বান্দাকে বলে, বান্দা তুমি কি এই গুনাহ করেছো? বান্দা তখন বলে, আল্লাহ আমি তো এই গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে মাফ করার এই একটা পদ্ধতি পেয়ে থাকে যে বান্দা যেহেতু স্বীকার করেছে সেই গুনাহ করেছে, সুতরাং এই বান্দাকে আমি মাফ করে জান্নাতে দেব। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে চাইলে এভাবে তাকে মাফ করতে পারে। আর আজকে আমরা 5% ঈমান নিয়ে যদি মরে যাই তাহলে আমরা জান্নাতি হব, এমন চিন্তা ভাবনা কিন্তু একেবারেই ভুল এবং মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত তৈরি করেছেন, জান্নাত আমাদের পাওনাদার, জান্নাতে আমরা যাব। সুতরাং এই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে নির্দিষ্ট একটা মার্ক পেতে হবে। দুনিয়ার আদালতে, দুনিয়ার পরীক্ষা এক্সামিনেশনে আমরা দেখতে পাই যে 33% মার্ক যদি পাই তাহলে আমরা পাশ করে যাই, আমরা উত্তীর্ণ হই। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার ব্যাপারে 33% মার্কে আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহর জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে 51 মার্ক পেয়ে 151 মার্ক পেয়ে আমাদেরকে উত্তীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে হবে। সুতরাং এই যে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য 51 মার্ক আমাদের পাওয়া, এখানে যদি 100-তে যদি 51 মার্ক লাগে তাহলে এই আলেম, এই সুন্নি ভাই ইনি কি করে বললেন যে 5% ঈমান যদি থাকে তাহলে তাকে জান্নাতে যাওয়া সম্ভব? আজকে দেখা যাচ্ছে আমাদের মধ্যে 5% না, অনেকের মধ্যে 25% ঈমানও আছে। বিশেষ করে কাদিয়ানী সম্প্রদায় যারা, তারা কিন্তু কোরআনের একটা আয়াতকে অস্বীকার করার কারণে তাদেরকে কাফের হিসাবে গণ্য করা হয়েছে, কাফের হিসাবে ভূষিত করা হয়েছে। একটা আয়াত অস্বীকার করলে যদি তারা কাফের হয়, আজকে কিন্তু আমরাও কোরআনের শত শত এমনকি হাজার হাজার আয়াত কিন্তু আমরা অস্বীকার করি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জিহাদের ব্যাপারে কঠিন থেকে কঠিনতম জিহাদের ব্যাপারে কিন্তু বলা হয়েছে। ডিরেক্ট ইনডিরেক্টলি 500 আয়াতের মতো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জিহাদের ব্যাপারে এই কথা কিন্তু বলেছেন। আজকে আমরা জিহাদ দেখলেই নাক ছিটকে চলে যাই, জিহাদ মনে করি জিহাদ মানেই জঙ্গি, জিহাদ মানেই মানুষকে হত্যা, জিহাদ মানেই গুম খুন রাহাজানি, এরকম। আসলে না, জিহাদ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম,
তার হুকুমের আদেশ পাওয়া মাত্রই সেই কাজে লিপ্ত হওয়া। আর আমরা যেটা সচরাচর করি এটা আসলে সন্ত্রাস। কারণ ইসলাম কিন্তু কখনোই চায় না যে সন্ত্রাসী কায়দায় অমুককে ধরে মারো কাটো এরকম করে জিহাদের অনুপ্রেরণায় তারা ভূষিত করো, না, এরকম নয়। আজকে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষা এরকম কিন্তু অর্জন করে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আজকে এই ভাইটা কিন্তু 5% ঈমান নিয়ে জান্নাতে যাবে। এই 5% ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার ঠিকাদারি তাকে দেওয়া হয় নাই। তাকে জান্নাতে যাওয়ার ব্যাপারে 5% ঈমান হলে জান্নাতে যাওয়া হবে এরকম কথা সে কোথায় পেল এবং কিভাবে পেল, এটা জাতি জানতে চায়। জাতি তাকে প্রশ্ন করে যে এরকম কথা সে কোথায় পেল। জান্নাতে যাওয়ার ব্যাপারে 2024 সালে 5% ঈমান যদি থাকে তাহলে সে জান্নাতে যাবে। এই জান্নাতে যাওয়ার ঠিকাদারি তাকে কে দিয়েছে? এমন কথা বলার জন্য তাকে কে অথরিটেশন দেওয়া হয়েছে? আমাদের প্রত্যেকটা কথা কিন্তু আল্লাহ পাক রেকর্ড করে। আমরা যে কথাগুলি বলি এই কথাগুলি কিন্তু আল্লাহ পাকের কাছে আমাদের কথাগুলি রেকর্ড হচ্ছে। আজকে এই যে মোবাইল ক্যামেরার দ্বারা যে ভিডিওগুলি পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এই কথাগুলি যদি রেকর্ড হয়ে থাকে, আমাদের কথাগুলি কিন্তু আল্লাহ পাক আমাদের কথা, কাজ, কর্ম, অনুপ্রেরণা আমরা এগুলি কিন্তু রেকর্ড হচ্ছে। সুতরাং কথা বলার ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কথা বলার ব্যাপারে আমাদেরকে অনেক তৎপর হতে হবে। আজকে আমরা কি কথা বলি, কোন কথার পরিপ্রেক্ষিতে কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, এরকম কিন্তু আমরা একটা ভালো চিন্তা ভাবনা করি না। সুতরাং এই যে কথা বলার ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে চারদিক ভেবে চিনতে বুঝে তারপরে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অযথা অহেতুক এবং মুমিন অযথা অহেতুক কিন্তু কথা কখনোই বলে না। অযথা কথা মুমিন কখনোই বলে না। মুমিন প্রত্যেকটা কথার ব্যাপারে হিসাব করে বুঝে শুনে হিসাব করে তারপরে কিন্তু কথা বলে। আমরা আজকে কথা বলি, কথা বলার সময় চটাং করে 2-4টা কথা বললাম মিডিয়ার সামনে, তাতেই কিন্তু আমি বড় হুজুর, বড় শায়েক, বড় মাওলানা হয়ে গেলাম। না, এমনটি কিন্তু নয়, এমনটি কিন্তু কখনোই নয়। আজকে আমাদেরকে কথা বলার ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। কথা বলার ব্যাপারে আমাদেরকে তৎপর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার ব্যাপারে একটু তৎপর হয়ে কথা বলার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।